নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্যালুট হিরণ চট্টোপাধ্যায়, ঘাটালের প্রার্থী। রাত 3:30টার সময় ঘাটালের কোনো একজন অফিসার শঙ্খ চট্টোপাধ্যায়, তিনি ঘাটালে তমগ্ন দে, যিনি হিরণ চট্টোপাধ্যায় প্রাইভেট সেক্রেটারি, তাঁর বাড়িতে হানা দিলেন। ভাবতে পারেন কোন স্তরে নেমেছে। অন্তত একটা ইন্ডিকেশন আমার পরিষ্কার হলো যে যখন ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রাইভেট সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে শঙ্খ চট্টোপাধ্যায় নামক, দেখলেই আপনারা দেখবেন, ভিডিওটা দেখাবো, দেখলেই মনে হবে ক্রিমিনাল অ্যাটিটিউড, অ্যাপ্রোচটাই ক্রিমিনাল, অনেকটা ফেরেববাজ ভাইপো স্টাইলে অপারেট করছেন। তিনি তার বাড়িতে গেলেন, হিরণ চট্টোপাধ্যায় রুখে দাঁড়ালেন, চলে এলেন, স্পটে দাঁড়ালেন, এবং চোখে চোখ রেখে কথা বলেন, চ্যালেঞ্জ করলেন এবং একদম টক্কর দিলেন প্র্যাকটিক্যালি। হিরণ চট্টোপাধ্যায় এটা তার ফেসবুক লাইভে সম্ভবত ফেসবুকে আপলোড করেছেন, ধন্যবাদ তাকে। অন্তত যেভাবে চোখে চোখ রেখে ওই শঙ্খ চট্টোপাধ্যায় বলে যে ক্রিমিনাল অ্যাপ্রোচে যে অফিসারটি এসেছিলেন সম্ভবত ঘাটাল থানা থেকে, তিনি এসে তার বাড়িতে রাত 3:30টার সময় কোনো একটা প্রতারণার অভিযোগ আছে, সেই জন্য তার বাড়িতে রেড। ভাবতে পারেন কোন স্তরে নেমেছে। অন্তত এটাতে একটা জিনিস পরিষ্কার হলো যে দেবকে ভাবিয়েছেন হিরণ। যে ষষ্ঠ দফা যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনে আপনারা জানেন যে কাঁথি আছে, তমলুক আছে, ঘাটাল আছে, মেদিনীপুর আছে, ঝাড়গ্রাম আছে, বাঁকুড়া আছে, বিষ্ণুপুর আছে, পুরুলিয়া আছে, এবং এইখানে প্র্যাকটিক্যালি এই কেন্দ্রগুলোতে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৃণমূলের সাংঘাতিকভাবে বেশি। এটা অন্তত আমার রিপোর্ট না, নবান্নে যে গোয়েন্দা রিপোর্ট জমা পড়ে সেই রিপোর্টও বলছে যে এখানে একটি আসনেও তৃণমূল বোধহয় এবার খাতা খুলতে পারছে না। এমন একটা সম্ভাবনার প্রেক্ষিতে রাত 3:30টার সময় ঘাটালে তার আত্মসহায়কের বাড়িতে শেষ পর্যন্ত এই ক্রিমিনাল অ্যাপ্রোচের অ্যাটিটিউডের যে ক্রিমিনাল মেন্টালিটি যে অফিসার গেলেন, আমি খালি ভাবছিলাম একটু ভেবে দেখুন তো, আপনি সকাল 6টায় যেতে পারেন, 8টায় যেতে পারেন, সকাল 5টায়ও যেতে পারেন, রাত 3:30টার সময় যেতে হচ্ছে। আচ্ছা, এই রাত 3:30টার সময় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তো কোনো দিন যাওয়ার প্রয়োজন মনে করেনি রাজ্য পুলিশ। রাত 3:30টার সময় কখনো কেষ্টমণ্ডলের বাড়িতে তো যাওয়ার প্রয়োজন মনে করেনি। কিংবা আমি বলছি কয়লা ভাইপোর বাড়িতেও তো রাত 3:30টার সময় যাওয়ার মতো যথেষ্ট উপকরণ ছিল, সেখানে কিন্তু রাজ্য পুলিশ যায়নি, এখানে গেল। তার কারণ দিস ইজ অ্যান ইন্ডিকেশন আসলে ওইখান থেকে বসে ক্রিমিনাল ভাইপো, মানে ক্রিমিনাল মেন্টালিটির ভাইপো, তিনি এই ছকটা তৈরি করে দিচ্ছেন। গতকাল আপনারা জানেন, গত পরশুদিন শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা হয়েছিল, তার রেস্ট হাউসে হানা হয়েছিল। কোলাঘাট থানার সেই চম্পক চৌধুরী, সার্কেল ইন্সপেক্টর সৌরভ সিনহা, তারা গিয়েছেন, আজকে গেলেন, গতকাল গেলেন শঙ্খ চট্টোপাধ্যায়, এবং শেষ পর্যন্ত গিয়ে সেখানে একদম হিরণের মুখোমুখি পড়লেন। পরিস্থিতি এমন একটা ঘোরালো হয়ে গেল, মানে মাস্তান ভাব। আপনারা ভিডিওটা দেখবেন, পকেটে হাত দিয়ে একটা মাস্তানি করতে রাত 3:30টার সময়। হিরণ তো আফটারঅল একজন অভিনেতা শুধু নন, তিনি তো খড়গপুরের বিধায়ক। কোনো বিধায়কের বাড়িতে কোনো থানার অফিসার এই স্টাইলে যেতে পারে? যদি কোনো দিন জমানা বদলায়, পরিস্থিতি বদলায়, ভাবতে পারেন এই শঙ্খ চট্টোপাধ্যায়ের অবস্থা কী হবে। আমি জানি না হিরণ শেষ পর্যন্ত কী করবে। শুনেছি কলকাতা হাইকোর্টে তিনি ইতিমধ্যে মুভ করেছেন, এবং ইমিডিয়েটলি শঙ্খ চট্টোপাধ্যায়ের সাসপেনশন দরকার। ইউ ক্যানট ডু দিস। আপনার হাতে আইন থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কোর্টের অর্ডার নিয়ে যান কারুর বাড়িতে, কিন্তু রাত 3:30টার সময় বাড়িতে গিয়ে দরজা খটখট করবেন? হাউ ডেসপারেট ইউ আর। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুয়ারে পরাজয়টা দেখছেন, কারণ এই যে ডেসপারেশন, মেদিনীপুরের আসনগুলো হাতছাড়া হচ্ছে এটা বুঝতে পেরে, এমনকি প্রথম দিকে মনে হচ্ছিল যে বোধহয় দেব বেরিয়ে যাবেন, কিন্তু এখন পরিস্থিতি যা রিপোর্ট আসছে, আমি বলছি না, এটা নবান্নে যা রিপোর্ট আসছে, আমার পুলিশি সূত্র যা কাজ করছে, সেখানেও রিপোর্ট আসছে যে দেব এবার নাও জিততে পারেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটাক ঘাটাল, অ্যাটাক হিরণ চট্টোপাধ্যায়, যাতে তার কর্মীরা, তার সমর্থকরা ভয়েস পেয়ে যাবে, মেসেজটা দেওয়া যে দেখো তোমাদের এজেন্টেরও আমি যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারি। ভাবি এইসব পুলিশ অফিসারের বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা, সংসার নেই। রাত 3:30টার সময় একজন বিখ্যাত অভিনেতা, একজন বিধায়ক, একজন ডক্টর হিরণ চট্টোপাধ্যায়, একটা শিক্ষিত, মার্জিত, রুচির একজন মানুষ, তাঁর বাড়িতে যখন আক্রমণটা হয়, এই 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 শঙ্খ চট্টোপাধ্যায় পরিবার তাকে জিজ্ঞেস করে না যে এই মস্তানিটা ভাইপোর নির্দেশে করছো, কিন্তু কী দরকার আছে তোমার করা? কিন্তু মুশকিলটা হচ্ছে এ রাজ্যের পুলিশের একটা স্ট্রাকচার, একটা সিস্টেমে এই ধরনের পুলিশ অফিসার তৈরি করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমার থেকে ভাবুন, আপনি বিনীত গোয়েল ভাবুন, আকাশ মাগারিয়া ভাবুন, শান্তনু সিনহা বিশ্বাস ভাবুন, সিরিজ অফ পুলিশ অফিসার। ওপর লেভেলের কথা বললাম, এই নিচের লেভেলে এই চম্পক চৌধুরী, সৌরভ সিনহা, এই শঙ্খ চট্টোপাধ্যায়, এদের দিয়ে অপারেট করাচ্ছেন। পরিস্থিতি যদি কোনো দিন বদলায়, আমি শুধু বিরোধী দলের কাছে অনুরোধ রাখবো,
এইসব অফিসারদের নামগুলো ডায়েরিতে লিখে রাখুন এবং এদের যাতে চূড়ান্ত শাস্তির দিকে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করা হোক। অবশ্য কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা গেছে এবং আমার নিশ্চিত বিশ্বাস কলকাতা হাইকোর্টে কিন্তু এই শঙ্খ চট্টোপাধ্যায়ের কপালে একটা দুর্গতি অপেক্ষা করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। যেমন চম্পক চৌধুরী এবং সৌরভ সিনহা সাসপেনশনের দিকে যেতে পারে, এবারে সরকারকে বলবে হয়তো কোর্ট যে ইমিডিয়েটলি তাদের শোকজ করে তাদের ইমিডিয়েটলি তাদের কাছে কৈফিয়ত চাও। কিন্তু কী করবেন, তার তো সরকারের আজ্ঞাহ দাস চাকর বাকর স্টেজে কাজ করছে। আমাদের খালি এদের দেখে এইসব পুলিশ অফিসারদের দেখলে মনে হয় যে এরা মানে বাড়ির কাজের লোকের থেকেও অথম রুচিতে, চিন্তাভাবনায়, কথাবার্তায়। শঙ্খ চট্টোপাধ্যায়ের কথা রাত 3:30-র সময় একজন বিধায়কের সঙ্গে কী স্টাইলে কথা বলছেন, মাস্তান একদম তোলাবাজ, একদম মানে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ গেছেন হিরণের বাড়িতে। আমি শুধু হিরণকে স্যালুট জানাবো, অন্তত চোখে চোখ রেখে এই লড়াইটা তিনি করেছেন। আর সেটাও দেখুন, আর তার পাশাপাশি এই ক্রিমিনাল মাইন্ডসেটের ভাইপো যেসব ক্রিমিনাল অফিসারদের বাংলার বিভিন্ন পকেটে বিচরণ করাচ্ছেন, যারা নির্লজ্জের মতো, ইতরের মতো বলতে বাধ্য হচ্ছি, রাত 3:30-র সময় একজন প্রাইভেট সেক্রেটারির বাড়িতে গিয়ে হানা দিয়ে মাস্তানি করছেন। ভিডিওটা দেখুন। কে বড় বাবু? কে কোথাকার বড় বাবু? আপনি ঘাটাল থানা? ঘাটাল থানা বড় বাবু এখানে কি করছে? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে। কিসের তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30-র সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন, আমি আমার তদন্ত করতে কি এসেছি। তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, ঘরের দিকে আপনার রংবাজি আমি করছেন। যেখানে ইচ্ছা তো করি। রংবাজি করতে কোনো এসেছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার্কি মারার জায়গা হয়ে কোনো গেছে। ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। কিসের ইয়ার্কি মমতা মারার জায়গা? দলদাস পুলিশ, ওসব ডায়লগ আমার যাবেন না, ওসব ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি তাহলে হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ। আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি আপনার যা দম করছেন থাকে, করুন। আপনি আটকে দেখান। দমের কোনো ব্যাপার নেই, আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? তাহলে কিসের দমের আপনি কথা রাত বলছেন আপনি? 3:30-র সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি কোনো তদন্তে cheating case এসেছি। না, আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30-র সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30-র সময় আমি রেড করতে এসেছি 3:30 থেকে, আমি কোনো যে কোনো রেড টাইম আসতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোনো কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিছু অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি করেছেন? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও public এর লোক। বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? কেস আপনাকে দেখান। দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে দাঁড়িয়ে যাবো। থাকুন, আপনি হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আপনিও আছে? দাঁড়িয়ে থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি ঠিক আছে। আপনার দম আছে করে দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আপনারও কত দাম আছে দেখুন। চলুন 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 হ্যাঁ, চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন এসে। আপনি চমকাচ্ছেন তো? আপনি দেশে আমাকে চমকাচ্ছেন। এর বদলা বাংলার মানুষ নেবে। ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে। কত দম আপনার আছে? কত দম আছে ঘাটাল লোকসভা? আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে। ঠিক আছে, বাড়ান না। আমি আমাকে চমকাচ্ছি। আপনি যত চমকাবেন তত চমকানোর তো আমাদের আপনি ভোট চেষ্টা বাড়বে। করলেন। আপনি তো চমকানোর চেষ্টা যত করলেন। আপনি চমকাবেন তত ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত চমকাবেন আপনার তত ভোট বাড়বে। আর ঠিক আছে, বাড়ান না। আমরা তো ভোটের রাজনীতি করতে আসিনি। আমি আরে ভোটের রাজনীতি আগে করতে এসেছি। 3:30-র সময় আপনি আমার সেক্রেটারি বাড়ি এসছেন পুজোয় ভোটের আগে। মজা দেখাতে এসছেন আপনি দাদা, মজা দেখাতে এসছেন। আচ্ছা, কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি। কেষ্টমন্ডল ঢুকে বসে আছে চেয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসে আছে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। অনেক দম আছে।
ঠিক আছে দেখেন আপনি কে দাদা আর কোন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি কোথাকার পুলিশ বলুন আপনি কোথাকার পুলিশ একটু বলুন না কোথাকার পুলিশ দাদা আপনি আরে চুপ করে দেন, কোথাকার উনি পুলিশ? ঘাটালের পুলিশ না, এ বলছেন আপনি এখানকার পুলিশ পশ্চিমবঙ্গেরই পুলিশ এবং পশ্চিম ঠিক মেদিনীপুরের আছে পুলিশ। আপনারা ঘাটাল থেকে এসেছেন তো ঠিক আছে থাকুন কোনো অসুবিধা নেই হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কত আমরা দম আছে আপনাদের দেখে নেবেন থাকুন আপনারা দাঁড়িয়ে বাংলার মানুষ দেখুন আপনাদের কত দম মমতার দলদাস পুলিশ এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা এসছে এরা কোনো অন্যায় করেনি আপনারা দলদাস ঠিক আছে করুন। কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে আরে সালা কি রেলা রে ভাই পুলিশের কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে দেখান কত রং দেখাবেন দেখান এই লোকের বাড়িতে হানা দিয়েছে রং দেখিয়ে দিয়েছে ওখানে রং দেখিয়ে দিয়েছে দেখুন বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতে আরে ভদ্রমহিলা কি করছেন ভিডিও করছেন করুন নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে আপনি আপনার কাজ মন দিয়ে করবেন নিশ্চয়ই করবেন আপনি थोड़ा भाग अभी जाच्छी भी थोड़ा देखिए वो दम है आप लोग रहिए और बाकी फोर्स को बुलाइए उसके कितना फोर्स है हमारा भी फोर्स है देख लेंगे आज अरे भाई এখানে এসো না তমঙ্গ বাড়িতে হ্যালো হিরণদা বলছি হ্যালো হ্যালো